বান্দরের পরিস্থিতি আমি তো এখন ভালোই দেখলাম। আচ্ছা, বান্দরের পরিস্থিতি ভালো। আমি আগেও আসছি বান্দরবনে। আপনারা জানেন যে এই গত 22 সালে তো আমরা জঙ্গি বিরোধী অপারেশন করতাম, তাই না? আপনাদের জানা আছে নিশ্চয়ই। এখন যেটা হয়েছে, যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, এটা আমি রিপিট করতে চাই না। বাট আমরা এখানে যে কাজ করছি সবাই মিলে একটা যৌথ অভিযান চলছে, আপনারা জানেন। সমস্ত বাহিনী মিলে আমরা কাজ করছি। যে কাজটা হয়েছে নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। ভালো কাজ হয়েছে বলে কি আপনারা মনে করেন? নিশ্চয়ই না। সেজন্য আমরা চাই আমাদের স্বাধীন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ কী বলে সশস্ত্র সংগঠন থাকবে, এটা আমরা চাই না। যারা এই বিপথে গিয়েছে, আমাদের অনুরোধ থাকবে তারা নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে, তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাবে। যদি কেউ বিপদে যেয়ে থাকে কোনো কারণে, কারণ তারা বায়াস্ট হয়ে, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে, তারা যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহারা আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জলদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা করেছি, এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমাদেরকে ওয়েলকাম করব এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করে আমরা করব। বাট এটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এই ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। অগ্রগতি কতটুকু জানা অপারেশনের অগ্রগতি? আমরা শুরু করেছি, মাত্র শুরু আমাদের। যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল ওইগুলোর উদ্ধারের প্রক্রিয়াটা কীরকম? হ্যাঁ, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, শুধু আমরা না, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এটা করতে সফল হব। স্যার আপনারা অভিযানের ব্যাপারে স্যার কতটুকু আশাবাদী? আমার আশাবাদী মানে কতটুকু স্যার সফল মনে করছেন স্যার? আমি তো বললাম যে বাংলাদেশে, স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সশস্ত্র সংগঠন, অবৈধ সংগঠন থাকবে না। এটা শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে এবং চলবে। আমরা ইনিশিয়ালি শুরু করেছি, পর্যায়ক্রমে আমাদের মাত্রা বাড়তে থাকবে। গতকাল স্যার 8জন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হলো। কুকি ছিলেন তো 8জন, কুকি ছিলেন তো ত্রিপুরাদের অন্তর্ভুক্তি ছিল না, আমরাও জানি। তাদেরকে চায়না হিসেবে আখ্যায়িত করা হলো, সেটা কীরকম? আচ্ছা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ধরুন আমি যখন পুকুরে একটা মাছ ধরতে যাই, বড় মাছ ধরবো, সেটা তো আমার ইয়ে থাকে, টার্গেট থাকে, তাই না? একটা বিশাল পুকুর আছে, আমি পুকুরে মাছের চাষ করি, আমি জাল ফেলি, বড় মাছটা ধরবো আমি। তো তখন বড় মাছ যখন ধরতে যাই, জালটা যখন ফেলি, তখন তার সঙ্গে সঙ্গে কিছু ছোটো মাছ চলে আসে না? এখন আমি যাদেরকে ধরবো, টার্গেট করবো, তাদেরকে ধরতে গিয়ে যদি আমার সঙ্গে সঙ্গে কিছু ইনোসেন্ট লোক চলে আসে, নিশ্চয়ই আমরা ইনোসেন্টকে প্রসিড করবো না। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। আমি তো এখন জানি না, আমার সাসপেক্ট আছে বা তার সম্পর্কে হয়তো আমার তথ্য আছে, সঙ্গত কারণে তাকে তো আমার জিজ্ঞাসাবাদ করতেই হবে। তাকে ধরে নিয়ে আসা মানেই আমি তাকে তো জেল ফাঁড়ি দিয়ে দিচ্ছি না, আমার জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তাকে নিয়ে আসছি, এটাই আর কি। স্যার এখানে দেখা যাচ্ছে স্যার বোম সম্প্রদায় আমাদের উদ্দেশ্য না। স্যার বোম সম্প্রদায় দেখা যাচ্ছে তারা একটা চাপের মুখে আছে, তারা বলছে সাধারণ মানুষরাও স্যার শিকার হচ্ছে, হয়রানি শিকার হচ্ছে বলছে। এই বিষয়টাকে স্যার আপনারা কীভাবে দেখছেন? পুরো বম সোসাইটিকে এক্সক্লুড করা হচ্ছে এরকম একটা তারা না, এটা যদি বলে থাকে এটা তারা ঠিক বলছে না এবং এটা সরকারও চাচ্ছে না এবং আমরা এটা করছি না। আপনাকে বুঝতে হবে যে কথা বললাম, আমাদের ওই যে একটা কথা বলে গ্রাম্য ভাষায় যে পাপি বরে সাত ঘর নিয়ে, বুঝেন কথা, এর অর্থ বুঝেন তো? অর্থাৎ যেখানে সে ফর এক্সাম্পল একটা ছেলে একটা বাড়ির থেকে সন্ত্রাস হয়েছে, তো সন্ত্রাস তো সে, অনেক সময় আমরা কী করি, তার সম্পর্কে তথ্য নেই, তার বাবা ভাইকে জিজ্ঞাসাবাদ করি না? তো বিষয়টা তো এরকম হতে পারে যে হ্যাঁ, বোম গোষ্ঠীর কথা বলা হচ্ছে, বোম গোষ্ঠী সবাই যে খারাপ তা তো না, সবাই যে এই কাজ করে তাও না, হয়তো মুষ্টিমেয় কয়েকজন। এখন যে মুষ্টিমেয় লোকগুলো যারা, তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কারণ তারা তো তাকে জানে, চেনে। আমি তো হুট করে ঢাকা থেকে চিনবো না, আপনার ওদের সম্প্রদায়ের লোক তাদেরকে চিনবে, তো তারা বলুক যে কারা কারা এই কাজগুলো করে। বা আমরা এটাও বলি যে ঠিক আছে, যেমন আমরা জঙ্গিদেরকে আত্মসমর্পণ করিয়েছি, আমরা ওই যে সর্বহারাদের আত্মসমর্পণ করেছি, এলাকার মানুষ সদস্যতা দিয়েছে। আমি যদি বলি হ্যাঁ আপনার বান্দর গোষ্ঠী যারা আছেন, বোম গোষ্ঠী যারা আছেন, তারা বলেন যে এই সেগুলো খারাপ, এটা নিয়ে যান, আপনারা অপারেশন করেন, আমরা অপারেশন করবো না। আমরা তো শান্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী কী করেছে, হিলে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহার করেছে না, শান্তি প্রতিষ্ঠা করেছে, তাই তো? চেয়েছে পার্বত্য অঞ্চলে যারা রয়েছে, তারা যে জাতি গোষ্ঠী যারাই রয়েছে, তারা এলাকায় থাকবে, শান্তিতে তারা থাকবে, এটা সরকার চায়, সরকার প্রধান চায়, সেভাবে শান্তি চুক্তি হয়েছে। আমরা সেটাই চাই, কিন্তু সেখানে যদি আপনারা অশান্তি তৈরি করেন, সেক্ষেত্রে তো আমাদেরকে অশান্তি আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কী জন্য রয়েছি? আমরা তো মানুষের নিরাপত্তার জন্য রয়েছি।
এখন আপনি যদি আমার ব্যাংক লুট করেন, আপনি আমার উপরে হামলা করেন, আমি অস্ত্র নিয়ে যান, তাহলে আমি কি করবো? আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তো এদের সাথে স্যার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ফিরে আসার কোনো আর পথ আছে কিনা? আছে, এখানে শান্তি কমিটি আছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই শান্তি কমিশনের আলোচনার পথ তো বন্ধ হয়নি, আলোচনার পথ এখনো খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের ভুল বুঝে তারা সৎ পথে ফিরে আসবে। স্যার আরেকটা কথা স্যার, শান্তি কমিটি হচ্ছে তারা ইদানিং হচ্ছে শান্তি কমিটির কোনো বক্তব্য তারা মানতে চাচ্ছে না। তারা তাদের একটা ফেসবুক পেজে তারা বিপ করছে যে তারা সরকারি সহযোগিতায় শান্তি ফিরে আসতে চায়। এই ব্যাপারে কি তারা তো শান্তি কমিটি ইতিপূর্বে আমাদের যে মন্ত্রণালয়ে যে মন্ত্রী রয়েছে পারমন্ত্রী, উনি কমিটি সম্পর্কে কিছুই জানেন না। ওনারা চাচ্ছে যে কেন যে তাদের ফেসবুক পেজে আপডেট দেয় যে তারা চাচ্ছে সরকারের প্রতিনিধির মাধ্যমে তারা যে সুন্দরবন যেভাবে আপনারা জলদস্যুকে আত্মসমর্পণ করছেন স্বাভাবিকভাবে তারা আসতে চাচ্ছে। কিছু যদি ফলো আপ করেন তাদের ওয়েলকাম, আসতে বলেন। আমার এনএসআই এসে যোগাযোগ করুক, আমার ডিজিএফআই এসে যোগাযোগ করুক, আমার অ্যাবের ইংলিশের যোগাযোগ, দরকার বিজির সাথে যোগাযোগ করুক, দরকার এসপির সাথে যোগাযোগ, কোনো সমস্যা নাই। আমরা তো ওইটাই বলছি, আমরা শান্তি চাই। আমরা চাই না কারোর সাথে রক্তপাত করতে, আমরা তো সংঘর্ষ করতে চাই না। আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেখানে আমরা শান্তি চাই, মানব প্রধানমন্ত্রী শান্তি চাই। এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে আসলে তো অসুবিধা নেই, আমরা ওয়েলকাম করবো। আমি তো বললাম সে কথা, পরিচয় আমরা তাকে পুনর্বাসন করবো, আসতে বলেন। স্যার এখন সাধারণ মানুষের নিরাপত্তা স্যার কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে? সাধারণ মানুষের জন্য নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং যদি কেউ বলে, এখন সোশ্যাল মিডিয়া আছে, অনেক অনেক কথা বলে, মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া আপনার স্বাধীনতা করে বলতেই পারেন, বাট আমাদের ভেরিফাই করতে হবে যে যেটা বলা হচ্ছে সত্য কি মিথ্যা। এই যে বলা হচ্ছে যে আপনি বলেন যে বোম সমাধান থাকতে পারছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সাধারণ মানুষ যারা তার অবশ্যই তার এলাকাতে বাড়ি ঘরে থাকবে, তাকে তারা ডিস্টার্ব করছে না, আর কোনো বাহিনী কোনো সদস্য তাকে ডিস্টার্ব করতে না, করবেও না। আমরা তো সাধারণ মানুষের বিরুদ্ধে না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে। স্যার খাবার একটা বিষয়, আমি আজকে চিমুর পাড়তে